নমস্কার, আশা করি সবাই খুব ভালো আছেন। মনের কোণে নতুন একটা ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত। আজ রবিবার, সকাল এখন 10:30টার মতো বাজে। আকাশের অবস্থা দেখছেন? আজ সকাল থেকেই আকাশের মুখ ভার। কি অসম্ভব বৃষ্টি হচ্ছে আজকে। তবে আজকে আমাদের বাড়িতে একজন নতুন অতিথি আসবে। যদিও আপনারা চেনেন, আমার শাশুড়ি মা আসবেন। কাল এসেছে জুঁইর বাড়িতে, উনি আমাদের বাড়ি আসবেন। এখন বিকেল 5:30টার মতো বাজে। দুপুরের খাওয়া দাওয়া শেষ করেছি আজকে অনেকটা তাড়াতাড়ি, কারণ এখন আমরা সবাই মিলে যাচ্ছি মাসির বাড়িতে মাসিকে দেখতে। মাসি যে পা ভেঙে বসে আছে সে তো আপনারা আগেই শুনেছেন, আর দেখতেও তাকে যাওয়া হয়নি, তাই আমরা যাচ্ছি। সবাই বলতে মারা দুজন যাবে না, আমাদের সাথে দিয়াও যাচ্ছে। এই যে গলির মুখ থেকে টোটো এসেছে একটা, এখান থেকে যাব সন্তোষপুর, তারপরে ট্রেন। সন্তোষপুরের স্টেশনটা দেখে তো একদম অবাক। অনেক দিন হলো সন্তোষপুর স্টেশনে আসিনি আমি। দেখলাম স্টেশনের ওপর একটা দোকানও নেই, পুরো ফাঁকা একদম। আগে এই প্ল্যাটফর্মগুলোতে এত দোকান থাকতো যে হাঁটা দায় হয়ে যেত, কিন্তু এখন সেসবের কিছুই নেই। ট্রেনও চলে এসেছে, দেখুন কিভাবে লাইন পার হচ্ছে। এত রিস্ক এরা যে কী করে নেয় বুঝে উঠতে পারি না। চলুন, ট্রেন এসে গেছে, ধীরে সুস্থে এবার যাই মাসির বাড়ি। মাসিকে আমরা কিছুই জানাইনি, কারণ মাসি যদি জানে যে আমরা যাচ্ছি তাহলে সে ভাঙা পা নিয়েই ব্যস্ত হয়ে পড়বে আমাদের জন্য। তাই মাসিকে একেবারে কিচ্ছুটি জানতে দিইনি যে আমরা আজকে মাসিকে দেখতে যাব। চলেও এসেছি মাসির বাড়ির কাছে। ট্রেন থেকে নেমে একটা টোটো ধরলাম, একদম মাসির বাড়ির গেটের কাছেই। চলুন এবার একটু যাই ভিতরে, একটু গল্পগুজব করি। ওই 0.5 ঘন্টা 45 মিনিটের মতো থাকবো, তারপর আবার বাড়ি ফিরতে হবে। মাসিকে না জানিয়ে আসাতে তো মাসি একটু রাগ করলো, কারণ সে আমাদের জন্য কিছুই করতে পারবে না এই ভেবে। এইটুকু সময়ের মধ্যেও মাসি ঠিক বসে বসে ইলেকট্রিক কেটেলে চা করে দিল, মুড়ি মেখে দিল, আবার চপও আনিয়ে দিয়েছিল একজনকে দিয়ে, আবার মিষ্টিও দিল। আমরা যদিও বারণ করছিলাম, কিন্তু সে কিছুতেই শুনলো না। অনেকক্ষণ হলো এসেছি, প্রায় 45 মিনিট হয়ে গেল। এবার বাড়ি ফেরার পালা। যে টোটোটায় এসেছিলাম ওই টোটোওয়ালাকেই বলে দিয়েছি যে আমরা যেন ফোন করলেই চলে আসে। এখান থেকে স্টেশন বেশি দূর নয়, মাত্র 10 মিনিটের রাস্তা, তাই টাইম বুঝে ওনাকে ফোন করে দেবো। বেরিয়েও পড়েছি আমরা, কারণ তাড়াতাড়ি একটু না গেলে রাতে গিয়ে রান্না বান্না করতে হবে। জুঁইরা আবার খেয়ে বাড়িও যাবে, আর বাচ্চাটাকেও খাওয়াবে, সেই জন্য আর বেশিক্ষণ সময় দিতে পারলাম না। তাছাড়া ছেলেটারও পরীক্ষা একদম কাছে এসে গেছে, ও গিয়ে একটু পড়তে বসবে, ওই জন্যেই তাড়াতাড়ি বেরিয়ে এলাম। উঠলাম একটা টোটোয়। মেয়েটা তো টোটোতে উঠে খুব খুশি, কিন্তু ভয় পায় তো আমার ছেলেটা, কীরকম চোখ মুখ করছে দেখুন। ছেলে আমার টোটোতে উঠতে ভীষণ ভয় পায়। যাই হোক, ওকে বুঝিয়ে টুঝিয়ে টোটোয় নিয়ে এলাম। চলেও এসেছি এখন নঙ্গি স্টেশনে। এখানেও সেই একই অবস্থা, কোনো দোকানপাট নেই, পুরো প্ল্যাটফর্ম ফাঁকা। ট্রেনও এসে গেছে। চলুন এবার ট্রেনে উঠি, তারপরে বাড়ি পৌঁছই। এখন ট্রেন থেকে নেমে আবার টোটোয় উঠতে হবে, সেটা নিয়েই ছেলে একটু চিন্তিত। উঠে পড়েছি আমরা ট্রেনে, কিন্তু রবিবার বলে ট্রেনটা এত ফাঁকা পাবো এটা আমি আশা করিনি। একদম হাতে গোনা কয়েকজন মাত্র, ওই আমরা আর 2-4 জন। দেখছেন, পুরো ট্রেনটাই ফাঁকা। গিয়ে কি রান্না করব এটাই ভাবছি। মাকে বললাম তোমাদের মতো একটু আলু চচ্চড়ি করে রাখো, আর আমরা যাওয়ার সময় চিকেন নিয়ে যাব, আর একটু পরোটা করে নেব। এই যে বৃষ্টি একদমই নেই, তাই মা আর ছেলে উঠোনে বসে গল্প করছে। এদিকে জুঁই তাড়াতাড়ি কাজে লেগে গেছে, ময়দাটাও মাখতে বসে গেছে। ছেলে এদিকে পড়াশোনায় ব্যস্ত, মেয়ে বসে গেছে তার মোবাইল নিয়ে, দিয়াও ফোন দিয়ে ব্যস্ত রয়েছে। তাড়াতাড়ি করছি এই কারণেই, কালকে সকালে আবার ছেলের স্কুল রয়েছে, তাছাড়া জুঁইরাও বাড়ি ফিরবে, তাই একটু তাড়াতাড়ি করা। মেয়েটাকে দেখুন না, কি সুন্দর হাসি খুশি থাকে, কান্নাকাটি ওর মধ্যে একদমই নেই। চলুন আমি এবার চিকেনটা বসাই। ভিডিওটাও তাহলে আজ এখানেই শেষ করি। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন, কিছু ভুল ত্রুটি থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন।